আর আমার ভাই গাইস অলরেডি কিন্তু এখানে চলে এসেছে গাইস ওইগুলো নিয়ে। গাইস বললে বিশ্বাস করবা না ভাই, এইখানে যে পরিমাণ হাওয়া হচ্ছে, তোমরা কি হাওয়াটা একটুখানি দেখে নাও, নয়তো তো বিশ্বাস করবা না। এখানে ডিমের ট্রে থেকে গাইস ধোঁয়া বার হচ্ছে, দেখো ডিমের ট্রেটা সম্পূর্ণটা জ্বলে গেছে। গাইস সকাল থেকে আকাশের অবস্থা খুব খারাপ, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি। একটুখানি হয়েছিল ছিটি ছিটি, কিন্তু সেই রকম বৃষ্টি হয়নি। তো এখন গেম খেলার ইচ্ছে হচ্ছে, আবার ভয়ও লাগছে যদি আগের দিনের মতো ঘটনা ঘটে যায়। তোমরা যারা আগের দিনকার ভিডিও মানে এর আগের ভিডিওটা দেখেছো ভাই, তোমরা জানো, তারাই জানবে যে আগের দিন কী ঘটে গেছিলো। মানে সবে মাত্র গেম খেলতে বসেছি আর তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি অলরেডি গেমের ভিতরেই ছিলাম আর তখন ওইখান থেকে দৌড়ে বাড়ি আসতে হয়েছে। আর একটা ভাই এখানে সমস্যা হয়ে যাচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে যে এই যে বৃষ্টির কারণে বাড়ি বাগানের ভিতরে অতিরিক্ত মশা, আর তখন গেম খেলা যাচ্ছে না, মশা মারবো নাকি গেম খেলবো এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। তার জন্য গাইস আমি এইটা ডিমের একটা ট্রে নিয়ে নিয়েছি, এটা ডিমের ট্রে নিয়ে নিয়েছি ভাই, এটাকে ধরিয়ে নিয়েছি, এটাকে রাখবো ওর পাশে। আর এটাকে পাশে রাখলে কী হবে, এর যে ধোয়া বাড়াবে সেই জন্য আর মশাগুলো কামড়াবে না। আর আমার ভাই গাইস অলরেডি কিন্তু এখানে চলে এসেছে গাইস ওইগুলো নিয়ে। তো আমরা এখানে দুই ভাই মিলে এখন গেম খেলবো। আর বৃষ্টির কোনো বিশ্বাস নেই, যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে। দেখা যাক গাইস কতক্ষণ আমরা এখানে গেম খেলতে পারি। আগের দিনের মতো অবস্থায় গেলে ভাই একদম কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো গেমটা তো আমি বাড়িতেও খেলতে পারি, চলো আগে এটা এখানেই রেখে দিই। কারণ এটা এখানে রাখছি কারণ হাওয়াটা সম্পূর্ণটা এই সাইড দিয়ে আসছে আর এইখান থেকে ধোয়াটা সম্পূর্ণটা আমাদের গায়েই লাগবে। আর হ্যাঁ, তোমরা বলতে পারো যে আমরা গেম তো বাড়িতে বসেও খেলতে পারি, কিন্তু আমরা বাড়িতে কেন খেলি না? কারণ আমাদের বাড়িতে ভাই নেট চলে না। আর আকাশের যে এরকম অবস্থা ভাই, এরকম অবস্থায় তো মোটেও নেট চলবে না, সেই জন্য আমরা কিন্তু এইখানে আসি, কারণ আমাদের এইখানে ভালো নেট চলে। আর যখন প্রচণ্ড রৌদ্দুর পড়ে তখন কিন্তু এই বাসতলায় আমরা এসে গেম খেলি। আর এই বাসতলাটা সম্পূর্ণ ছায়া থাকে আর ঠান্ডাও থাকে। বাড়িতে পাকার হাওয়ার তলায় তাও গরম লাগবে, কিন্তু এইখানে ভাই মোটেও গরম লাগে না। সেই জন্য আমরা এখানে এসে একটা অভ্যাস হয়ে গেছে ভাই, এখানে বসে আমরা প্রতিদিন গেম খেলি। জায়গাটাও কিন্তু এরকম একটা তৈরি হয়ে গেছে, মনের মতো জায়গা তৈরি হয়ে গেছে, ওই জন্য আমরা প্রতিদিন দুপুরবেলা এখানে এসে গেম খেলি। কিন্তু সমস্যা হয়ে যায় যেদিন হচ্ছে বৃষ্টির মতো সমস্যা, মানে বৃষ্টি আসে ভাই, সেই দিন একটু বেশি সমস্যা হয়ে যায়, কারণ বৃষ্টি নামলে এখানে উপরে কোনো ছাউনি নেই যেখানে আমরা যার তলায় বসতে পারবো। তো গাইস তখন উঠে বাধ্য হয়ে বাড়িতে চলে যেতে হয়। তো গাইস চলো একটুখানি গেম টেম খেলে নিই। আর তারপরে গাইস কী হবে আজকে ব্লগটা আমি জানি না, কারণ আজকে ভিডিওটা সম্পূর্ণটা নন স্ক্রিপ্টেড ভিডিও হচ্ছে। তো যেটা হবে গাইস তোমরা দেখতে পাবা, ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো। গাইজ ওইখানে ডিমের ট্রে থেকে গাইজ ধোঁয়া বার হচ্ছে, দেখো অতিরিক্ত কিন্তু ধোঁয়া বার হচ্ছে। তারপরেও ভাই আশপাশে মশা কিন্তু ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে, কারণ ধোঁয়াগুলো ভাই এইদিকে আসছে না, ওই সাইড দিয়ে ভাই বেরিয়ে যাচ্ছে। মানে ডিমের ট্রেটা ঘুরিয়ে হয়তো আমাদের এরকম জায়গার দিকে রাখতে হবে, তাহলে ধোঁয়াটা আমাদের দিকে আসবে। ধোঁয়াটা আমাদের দিকে না আসলে ধোঁয়াটা ওই দিকে যাচ্ছে, মানে ওই দিককার মশাগুলো সব উড়ে যাচ্ছে, কিন্তু আমাদের আশপাশের মশাগুলো কিন্তু ভাই গায়ে কামড়াচ্ছে, কিন্তু এখন বেশি কামড়াচ্ছে না। তারপরেও ওইটা একটু এদিকে সরিয়ে দিলে তারপরে আর মোটেও কিন্তু কামড়াবে না, কিন্তু ওটা যখন নিভে যাবে, তারপরে যখন ওটা শেষ হয়ে যাবে ভাই, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। আর এই বাগানে হয় বৃষ্টির কারণে প্রচুর মশা হচ্ছে, কিন্তু আগে কিন্তু এতটা মশা হতো না। বললে বিশ্বাস করবা না ভাই, এইখানে যে পরিমাণ হাওয়া হচ্ছে, তোমরা কি হাওয়াটা একটুখানি দেখে নাও, নয়তো তো বিশ্বাস করবা না। মানে গাছপালা কত জোরে দুলছে ভাই, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে এখানে হাওয়া হচ্ছে। আর এই হাওয়ার কারণে ভাই আমার ঠান্ডা লেগে যাচ্ছে। মানে এমনি অন্য সময় তো ভাই এরকম সময় থাকা যায় না গরমের জন্য, কিন্তু আজকে আকাশটা নরম রয়েছে আর আবহাওয়াটাও বেশ ভালো, তো এই জন্য ভাই একটু বাতাস লাগলে ঠান্ডা লেগে যাচ্ছে। আর ধোঁয়া আসছে সম্পূর্ণটা মুখে, কারণ আমরা ওই ট্রেটা না এই সাইডে এখানে দিয়ে দিয়েছি বুঝলে, ওই জন্য ধোঁয়াটা সম্পূর্ণ মুখে আসছে আর মশা মোটেও কামড়াবে না। তো গাইজ বাড়ি থেকে যদি একটা গামছা, সরি গামছা, গামছা তো নিয়ে এসেছি, মশার জন্য গাইজ গামছা নিয়ে এসেছি যাতে মশা না কামড়ায়, কিন্তু ওটাও নিয়ে এসেছিলাম। তো বাড়ি থেকে যদি একটা জামা নিয়ে আসতে পারতাম তাহলে মানে ভালো লাগতো বুঝলে। হয়তো বাড়ি যেতে হবে, কারণ যে পরিমাণ ঠান্ডা লাগছে গায়ের সব পশমগুলো কাটা দিচ্ছে ভাই, গায়ের পশম। ডিমের ট্রেটা সম্পূর্ণটা জ্বলে গেছে, সম্পূর্ণ পুড়ে গেছে আর ধোঁয়া মোটেও বার হচ্ছে না, সেই জন্য ভাই এখানে মশা, মানে তোমরা ক্যামেরায় ভাই বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে এত পরিমাণ মশা, মনে করো ছাগল বেঁধে রাখলে ভাই যেরকম মশা লাগে সেরকম মশার অবস্থা ভাই এখানে সেরকম। চুমু খাবি খা, একটা চুমু খেয়ে চলে যায় সাইডে, ভিডিও বানানোর সময় ডিস্টার্ব করবি না। তো ভাই এইখানে আমরা বসাই যাচ্ছে না ভাই, কোনো রকমভাবে বসা যাবে না, এত পরিমাণে এখানে মশা কামড়াচ্ছে। তো গেমও ভাই আর খেলতে পারবো না। আর এমনি তো কারখানায় যেতে হবে, কারণ হচ্ছে আজকে চেষ্টা করবো গাইজ যে কামগুলো রয়েছে এগুলো তুলে ফেলা, তাহলে হয়তো আমি কালকে হয়তো ছুটি করতে পারবো, হয়তো ছুটি করবো কালকে। আর কালকে হয়তো ব্রিজের দিকে যাবো, কারণ ব্রিজের দিকে অনেকদিন যাওয়া হয়নি গাইজ। সেই ব্লগটাও কিন্তু আমার এই চ্যানেলে আসবে, সাবস্ক্রাইব করে রাখো সেটা দেখার জন্য। আর তোমরা গাইজ ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো। তো এখন গাইজ এখান থেকে বাড়ি যাবো, প্রচুর পরিমাণে মশার কারণে একমাত্র এখানে বাড়ি যাচ্ছি। আর গাইজ আমাদের এই পাড়ার একটা ডন রয়েছে, সেটা হচ্ছে এই যে গাইজ, এই যে বডি বিল্ডার ডন গাইজ আমাদের এখানে। ওই যে ও সব সময় হচ্ছে বডি দেখায় বেড়াই গাইজ লোকেদের, বডি বিল্ডার সব আমাদের এখানে হচ্ছে। কুস্তি ফুস্তি যদি তোমাদের যদি খেলা টেলা হয় তো বল বা গাইজ, আমাদের বডি বিল্ডারে নিয়ে চলে যাবো। তো গাইজ এখন বাড়ির দিকে যাই, গিয়ে আবার কারখানায় যেতে হবে। আর হচ্ছে তারপর গাইজ কি করি দেখা যাক। তোর দেখালে কি হবে না, তোর আগে দেখাবো তাই দৌড়বো। ওর জন্য গুলি করে দিচ্ছি, শোনো এরকমকে দৌড়াচ্ছে। কি ছেলিও
তো গাইস চলো গাইস বাড়ির দিকে যাই বুঝলে পশুর ছেলে তারপরে আরে বডি আরেকবার দেখ একবার দেখ একবারই আরে বডি বিল্ডার সালা তো গাইস নাও আর তোমরা দুজন মারপিট করবে একটু দেখি কেরা যেতে নাও গাইস অনেক আড্ডা আর কি হলো আর কালকে আবার হয়তো ছুটি করবো ভাই তারপরে হচ্ছে আরো রকম কোথায় যাবো গাইস কালকে ভিডিওটা বেশি ইন্টারেস্টিং হবে তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো গাইস কালকে ভিডিওটা দেখার জন্য তো চলো গাইস আবার তো কারখানায় যাই গাইস তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিই এটা জুন মাস চলছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাত্র 6 মাস টাইম রয়েছে আর কিসে টাইম রয়েছে গাইস সেটা তোমরা অবশ্যই জানো সেটা আর বলছি না তো গাইস এই 6 মাসের ভিতরে মানে এই 6 মাস পরে কিন্তু 1 জানুয়ারি 2027 চলে আসছে আর সেটা তোমরা যারা হচ্ছে অনেক দিন ধরে ভিডিও দেখো গাইস তারা জানো আমি ব্যাপারটা খুলে বলছি না তো গাইস এর ভিতরে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার আই থিঙ্ক হয়ে যাবে 1 বছরের ভিতরে 1 বছরে 1000 সাবস্ক্রাইবার কোনো ব্যাপার না ভাই যদি তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো আর চেষ্টা করবো ভাই মনিটাইজেশনটা অন করার মানে এটা আমার টার্গেট ছিল মানে হাতে আর 6 মাস মতো টাইম রয়েছে 50% অলরেডি হয়ে গেছে 50% হয়নি সাবস্ক্রাইবার খুবই কম কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো ভাই হয়ে যাবে তো গাইস করে দাও কিছু বলার নেই ভাই সব কিছুই তোমাদেরই হাতে বুঝতে পারছো সাবস্ক্রাইব লাইক ফাইক করে দাও ভাই একটু সাপোর্ট দেখাও